ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব অমিত শাহ একটা ভয়ঙ্কর আপত্তিকর মন্তব্য আবার করেছেন। আবার বলছি কারণ উনি অত্যন্ত আপত্তিকর মন্তব্য মাঝে মাঝেই করেন। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয়দের সম্পর্কে করেন, ভারতীয় মুসলমানদের সম্পর্কে করেন, কিন্তু তিনি বাংলাদেশ সম্পর্কেও নিয়মিত বিরতিতে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন। উনি গতকালও করেছেন, এর আগেও করেছিলেন, সেটাই আসবো। গতকাল তিনি কি বলেছেন একটু দেখতে চাই। উনি বলছেন, আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই এবং আমরা প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। তিনি বিজেপি নেতারা বলছিল যে সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে, তারা ক্রমেই বাড়ছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা তারা বলছেন। এই অভিযোগের পুনরাবৃত্তি তিনি করেছেন। তিনি বলেন যে এখানে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে, আদিবাসীর সংখ্যা 44% থেকে নেমে 28% নেমে আসছে। যেহেতু অনুপ্রবেশকারীরা জেএমএম, কংগ্রেস ও আরজেডির ভোট ব্যাংক, তাই এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীর কল্যাণে নিযুক্ত হয়েছে। অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তদন্তের জন্য ঝাড়খণ্ড হাইকোর্ট একটি কমিটি গঠনের নির্দেশ দেয়। তিনি আদালতকে ধন্যবাদ জানাতে চান। এই তদন্তের জন্য কেন্দ্র শিগগিরই ঝাড়খণ্ড সরকারের সহায়তায় একটি কমিটি গঠন করবে। বাংলাদেশে অনুপ্রবেশকারী, আমরা সিরিয়াস আলোচনা যাওয়ার আগে ফেসবুকের একটা ফানের কথা মনে পড়লো, খুব ইন্টারেস্টিং। আমরা ইদানিং তো সবকিছু নিয়ে খুবই দুর্দান্ত সব ট্রোল করি। শেখ হাসিনার কথা বলে বলছেন যে উনি তো অনুপ্রবেশ করেছেন, তো ওনাকে উল্টো ঝুলিয়ে সোজা, বা আওয়ামী লীগের আরো বহু লোকজন আছে যারা শামীম ওসমানকে ভারতে দেখা গেছে, আরো অনেকেই আছে আমরা নিশ্চিতভাবে জানতে পারি, তাদেরকে আগে সোজা করা হোক, এসব কথাবার্তা লোকজন বলছেন। জোকস অ্যাপার্ট, নির্বাচনী সভা ছিল এটা, পলিটিক্যাল রেটরিক থাকে বিভিন্ন নির্বাচনী সভায় ভোট ব্যাংক আকর্ষণ করার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি সব কথা বলতে পারেন? সব কথা বলা যায়? হেট স্পিচ বলে একটা কথা প্রচলিত আছে, এখন হেট স্পিচকে ক্রাইম হিসাবে দেখা হয়। অবশ্য জনাব অমিত শাহকে দোষ দিয়ে লাভ কি? গত নির্বাচনী ক্যাম্পেইনে অসংখ্য হেট স্পিচ দিয়েছেন তারই গুরু নরেন্দ্র মোদী। এই দুজন তো মোদী বললে শাহ আসেন, শাহ বললে মোদী আসেন, আমরা জানি। তাদের এইরকমই অসাধারণ মণিকাঞ্চন জোর আমরা বলি না, সেরকম। সো সেটা তিনি করেছেন, এখন অমিত শাহ করছেন। এর আগে অমিত শাহ, আমাদের মনে থাকার কথা, বাংলাদেশিদেরকে টার্মাইট বলেছিলেন এবং একই রকম ঘৃণাসূচক বক্তব্য এখন উল্টো করে সোজা করা। বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতে কি অনেক আছে? উত্তর হচ্ছে না, ভারতে এত মানুষ যাওয়ার কোনো কারণ নাই, কারণ বাংলাদেশের অবস্থা হাসিনার লুটপাটের পরও এত খারাপ, ভারতের বহু জায়গার তুলনায় এত খারাপ হয়ে পড়েনি। আমাদের মানুষের মধ্যে সংকট ছিল, মানুষ তার সংকটটা তার মতো করে, আমাদের মূল জায়গাটা কি ছিল? মূল জায়গা হচ্ছে আমাদের যে অনেক দূরে এগিয়ে যেতে পারতাম, অর্থনৈতিক উন্নতির দিক থেকে, মাথাপিছু আয়ের দিক থেকে, আমাদের সিচুয়েশনের দিক থেকে আমরা অনেকটুকু উন্নতি করে ফেলতে পারতাম, আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। সেটা ধ্বংস হয়েছে শেখ হাসিনার এবং তার অলিগারদের লুটপাটের কারণে। কিন্তু ভারতেরও উন্নতি এত না যে আমাদের এখান থেকে দলে দলে লোক গিয়ে ভারতে বিভিন্ন জায়গায়, এর আগে আসামে হয়েছিল আমরা জানি, এবং আসামে যে তারা তাদের নাগরিকদের রেজিস্ট্রি করেছিল, ওখানে করতে গিয়ে দেখা গেছে শেষ পর্যন্ত আসলে তাদের তথাকথিত অনুপ্রবেশকারী তেমন কিছুই ছিল না। মূলত তারা মুসলিম ভোট ব্যাংককে আক্রমণ করার জন্য এই কথাগুলো বলে, কিন্তু বাংলাদেশ নামটা যখন উচ্চারিত হয় তাই আমাদের কনসার্ন হওয়ার ব্যাপার আছে। যদিও ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে মুসলমানদের বিরুদ্ধে হেট স্পিচকেও যে কোনো গোষ্ঠীর বিরুদ্ধে যদি হেট স্পিচ দেয়, সেটা আমরা সারা দুনিয়ার যেখানেই হোক গণতন্ত্রকামী, গণতন্ত্র লাভিং মানুষ হিসাবে আমাদের সেটার প্রতিবাদ করা উচিত, সেটা আমরা করব। কিন্তু এখানে বাংলাদেশকে আনা হচ্ছে। এবং খুব জরুরি কথাটা হচ্ছে, আগের ওনার যে মন্তব্য বা এখনো যে মন্তব্য, এগুলো এক ধরনের ডিহিউম্যানাইজ করা। বলা হয় জেনোসাইডের কতগুলো স্তরের মধ্যে, কতগুলো স্টেজের মধ্যে কিভাবে আমরা একটা সোসাইটিতে জেনোসাইড হতে পারে সেটা বুঝবো। সেটার জন্য বিখ্যাত জেনোসাইড স্পেশালিস্ট গ্রেগরি স্ট্যান্টন অনেকগুলো স্টেজের কথা বলছেন, এবং তার মধ্যে উনি তার আলোচনায় এই অমিত শাহের টার্মাইট বলা, এর আগে হিটলার নাজিদের সময় ককরোচ বলা, এরকম আপনি মানুষকে আর মানুষ রাখেন না। আপনি যখন জেনোসাইড করতে চান তাকে আর মানুষ রাখছেন না, সো দ্যাট ক্রমাগত এটা বলতে 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 আপনি তার উপরে যে কোনো কিছু চাপিয়ে দিতে পারেন। এবং এখন বাংলাদেশিদেরকে উল্টো করে সোজা করা হবে, ঝুলিয়ে সোজা করবে তারা। এই হচ্ছে তাদের যখন বক্তব্য, এটাও এক ধরনের ডিহিউম্যানাইজ করা বক্তব্য। এগুলো অত্যন্ত আপত্তিকর হেট স্পিচ। তাত্ত্বিকভাবে বলছি,
বাংলাদেশিদের কিছু অনুপ্রবেশকারী যদি থেকেও থাকে, তাদের প্রতি এ ধরনের বক্তব্য এখনকার সভ্য সমাজ একসেপ্ট করে না। আপনি তার নাগরিকপঞ্জি বের করবেন, তাকে আইডেন্টিফাই করবেন, তার জন্য ব্যবস্থা নেবেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলবেন, কিন্তু নির্বাচনী জনসভায়ও পলিটিক্যাল রেটরিক হিসাবেও এটাকে এখনকার পৃথিবীতে আর একসেপ্ট করা হয় না। অমিত শাহর এই ধরনের বক্তব্য বন্ধ করতে হবে। বাংলাদেশের এবং বাংলাদেশিদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে রাজনীতি করা, মানে সমস্যা বেঁধে গেছে তাদের এটা, যে তাদের রাজনীতি এটা। আমি বহুবার বলেছি, যারা মোদিও যখন বাংলাদেশের সংকট নিয়ে টুইট করছিলেন, তার সংকট হয়েছে উনি ওই রাজনীতি করেন। সারা পৃথিবীতে হিন্দুরা আক্রান্ত যেখানে হচ্ছে, হি ইজ দ্য সেভিয়ার অফ অল দ্য হিন্দুজ অফ দ্য ওয়ার্ল্ড, অথচ আমাদের হিন্দুরা আমাদের নাগরিক, আমাদেরই ভাই বোন তারা। তাদের জন্য, তাদের রক্ষার জন্য আমরা আছি। তাদের যদি সংকট হতে পারে, হচ্ছে হয়তো, সেই সংকটটা ঠেকাবো আমরাই আমাদের এই রাষ্ট্র এবং এই সরকারের কাছে প্রতিবাদ জানাবো, ডিমান্ড করব। তারা ডিমান্ড করবেন, তারা তাদের অধিকার নিয়ে দাঁড়াবেন। ওটার জন্য জনাব মোদিকে সেভিয়ার হইতে হবে না। দ্যাটস ভেরি ব্যাড। এখন একই রকম রাজনীতি হচ্ছে, ঘৃণা ছড়া পাল্টা মুসলমানদের বিরুদ্ধে, এবং এই অনুপ্রবেশ ইস্যু তৈরি করে সেটা তৈরি করার চেষ্টা করছে। ওখানে হয়তো ভারতীয় মুসলমানরা গিয়ে অনেকে ওখানে থাকছেন এখন, কিন্তু না, বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবং যে ভাষা, বারবার বলছি, এই ভাষাগুলোকে জাস্ট পলিটিক্যাল রেটরিক হিসেবে নেওয়া হয় না, বলা হয় এগুলো এভাবেই বলা হয়, এবং এগুলো খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি, প্রেক্ষাপট তৈরি করে। উনি যখন এই রকম দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কথা বলেন, যেন অমিত শাহ শুধু একজন পলিটিক্যাল লিডার নন, উনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রীদের একজন। তিনি যখন এরকম কথা বলেন, এটা কিন্তু এক ধরনের উস্কানি তৈরি করে তার যে র্যাঙ্ক অ্যান্ড ফাইলস আছে, এবং তাদের বিজেপির নিচের দিকের যে সংগঠনের লোকজন আছে, তারা অত্যন্ত ভায়োলেন্ট বিহেভ করেছেন বিভিন্ন, সেখানকার সংখ্যালঘু, সেটা মুসলমান হোক, সেটা যদি কেউ বাঙালি অনুপ্রবেশকারী থেকেও থাকে, তাদের উপরে উনি ভায়োলেন্সের উস্কানি দিচ্ছেন। কেউ যদি বেআইনি কোনোভাবে ভারতে থেকে থাকে, বাংলাদেশি হোক বা অন্য কোনো দেশের কেউ হোক, সেই নিশ্চয়ই এরকম ভায়োলেন্সের শিকার হবে। সেটা ডিজার্ভ করে না, ওটা ন্যায়ের কথা না, ওটা ন্যায় বিচারের কথা না। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে, আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকেও আমি মনে করি এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করা দরকার।